বন্ধুরা, আমরা অবশেষে রওনা দিচ্ছি। আমরা ফুলঝুরি বাজার হয়ে আমরা ফুলঝুরির খেওয়া পার হব। ওইখান থেকে আমরা ডাইরেক্ট আমরা খুলনার উদ্দেশ্যে, মানে খুলনার উদ্দেশ্যে বলতে এখন তো খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এটা হলো ফুলঝুরির রোড। এই রোডটা চলে গেছে ডাইরেক্ট ফুলঝুরি বাজার। ছোট্ট একটা বাজার, কিন্তু এলাকাটা মোটামুটি খারাপ না, ভালোই বড়। কালকে আমরা ঘুরছি অনেক জায়গায়। আর রাস্তার ভিউটা একটু দেখেন, খুব সুন্দর একটা রাস্তা, একটু উঁচা নিচা, কিন্তু দুই সাইডের যে দৃশ্য খুব সুন্দর, সবুজ সবুজ, অপরূপ সবুজ দৃশ্য। যারা সবুজ পছন্দ করি তাদের কাছে এই রাস্তাটা অত্যন্ত ভালো লাগবে। আর দুই সাইডে গাছ আছে, কলা গাছ, বিভিন্ন আইটেমের গাছ আছে, বাঁশও আছে, মাঝে মধ্যে জায়গায় জায়গায় বাঁশও দেখা যাচ্ছে। থাকলাম একদিন, হাফ ডাউন করে মোটামুটি আমাদের যেটুকু আমরা পাইছি খারাপ না, ভালো, মোটামুটি ভালো। যদি ঘুরতে চান আসতে পারেন, সেটুকু বলতে পারি যে ঘুরতে চাইলে আসতে পারেন। এলাকাটা খারাপ না, ছোট ছোট কালভার্ট আছে এখানে, মাঝে মধ্যে দেখা যায়। আগেও দুইটা আমরা রেখে আসছি ছোট্ট কালভার্ট। আমি যেখান থেকে ক্যামেরাটা অন করছি তখন একটা কালভার্টের উপরেই আমি দাঁড়ায় অন করছি, যে কালভার্টটা ভিডিও করি নাই। আর এখানে এই রাস্তাটায় প্রচুর স্পিড ব্রেকার। এইটুকু আসতেই মনে করেন আমরা প্রায় 3টা স্পিড ব্রেকার পার হয়েছে। ধরেন 1 কিলো হয়নি, 1-1.5 কিলো হবে হয়তো বা, সরি 1-1.5 কিলো হইতে পারে হয়তো বা, আমি কনফার্ম না। জায়গাটা ভালো, মোটামুটি ভালো, খারাপ না, পরিবেশ ভালো। গাড়িটাকে একটু তেল ভরে নিয়ে আসবেন, কারণ এখানে যে গাড়ির যে এখানের গাড়ির যারা তেল লোকাল যারা বিক্রি করে তাদের তেল কিন্তু ভাই ভালো না। আর আমরা চলে যাব সোজা ফুলঝুরি ঘাটে। ফুলঝুরির যে রোডটা ছিল, রোডটা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের যারা আসবেন তাদের জন্য অসুবিধা না হয় আসতে। যে কার্যালয়ের যে অফিস, সেই অফিস, চেয়ারম্যানের যে অফিস, এটা ফুলঝুরির একদম ঢোকার মুখেই অফিসটা। আর এটা হলো ছোটোখাটো ফুলঝুরির যে স্ট্যান্ড যারা। আর এটা হলো একটা হলো এখানে দুইটা জিনিস ব্যবহার করা, একটা হলো গরুর হাট এবং হলো আপনার মাঠ। হাট এবং মাঠ দুইটাই একসাথে। এখানে ফুটবল খেলাও হয়, ক্রিকেট হয় না। যদি ক্রিকেট হতো তাহলে পিচ থাকতো, পিচ যেহেতু নাই তার মানে ক্রিকেট হয় না, ফুটবল খেলাটা হয়। আর এই যে টুকটাক বাজারে যেটা থাকে এইটা আর কি। এখানে বাজার বেশ ভালো, খারাপ না। এখানে টুকটাক দোকান আছে, কিন্তু এখানে অতিরিক্ত দাম না। এরা এগুলি ফলের দোকান, এগুলি ছোটোখাটো মার্কেট হয়তো বা। ঘাটের দিকে, এটা হলো ঘাটের দিকে যারা যায় তাদের রুট হলো এইটা মূলত। আর এই যে দুই সাইডে দেখেন, এই যে বরিশালের যে ঐতিহ্য পান, সে পান হলো এইটা। এগুলো হলো পান বড়। একটু শুনি এখানকার নোকালাম কিনা। ভাই, এইগুলি কি আপনাদের এখানে নোকালাম নাকি আপনারা কিনে নিয়ে আসেন বাইরে থেকে? কিনে নিয়ে আসেন? ও আচ্ছা আচ্ছা, না এগুলি নোকালাম না, ওনাদের বাইরে থেকে ওনারা কিনে নিয়ে আসে। না না, আমি নেবো না ভাই, শুনতেছি ভাইয়া, এটা নোকালাম না, ওনাদের বাইরে থেকে কিনে নিয়ে আসে। ভালো খারাপ না, এটাই হলো বাজার, মূল বাজার। আর যেহেতু আজকে এখন দুপুরবেলা বাজারটা বন্ধ। আর এখান থেকে বাজারের ভিতরের মধ্যে থেকে চলে গেছিল আপনার সেই ঘাট। আচ্ছা, এখানে একটা লঞ্চ ঘাট ছিল। লঞ্চ ঘাটটা আপনাদের এখানে, লঞ্চ ঘাটটা কোন জায়গায়? লঞ্চ ঘাটটা এইখান থেকে যাব। আচ্ছা, আমি একটু যদি পারি আপনাদেরকে লঞ্চ ঘাটটা একটু দেখানোর ব্যবস্থা করতেছি। লঞ্চ ঘাটটা এদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। লঞ্চ ঘাট দেখানো যায় কিনা? হ্যাঁ, দেখানো যাবে ইনশাল্লাহ। লঞ্চ ঘাট, এখান থেকে হলো আপনার লঞ্চটা এখান থেকে ছাড়ে এবং এইখানে এসে দাঁড়ায়। আমি একটু ঘাটে যাই, ঘাটে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তরকালি ফেরি পার হবো, যদি ইলিশ পাই, জ্যান্ত ইলিশ যদি পাই, তাহলে আপনাদের সাথে শেয়ার করব, দেখব। এবং এইটা হলো মূলত ফুলঝুরির লঞ্চ ঘাট। বা এটা তো ফুলঝুরির লঞ্চ ঘাট না? এটা হলো ফুলঝুরির লঞ্চ ঘাট। ঘাটটা তেমন একটা ভালো না, মোটামুটি আর কি। তবে নদীটা খুব ভালো ভাই, নদীটা খুব দারুণ। দেখেন নদীটা, এই যে নদীটা অনেক বড় নদী এবং প্রচুর স্রোত দেখতেছে। ওই যে একটা যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে বিশাল আকারে। আর ওই যে একটা হুজুরদারে আছে, ওইটা হলো খেওয়া ঘাট মূলত। ওখান থেকে হলে খেওয়া পার হয়, তা আমরা ওইখান থেকে আর কি পার হব। আর লঞ্চ ঘাটটা তার পাশেই। যেহেতু লঞ্চ ঘাটটা পাশে, তাহলে একটু শেয়ার করি। এখানে ভেঙে যাচ্ছে অবশ্যই, এরা বালির ভাঙা রোধ করার জন্য যে বালির বস্তা যেগুলি থাকে সেগুলি দিছে। আর লঞ্চ ঘাটগুলি হয়তো বা বড় কোনো লঞ্চ এসে ধাক্কা মারছে, যার কারণে এই যে দেখেন ঢুকে গেছে। ঘাট বেশি একটা ভালো না, আমরা বাইর হয়ে যাই। আর এটা হলো বরগুনা এরিয়ার মধ্যে পড়ছে, এটা ফুলঝুরিটা।
বরগুনা এরিয়ার মধ্যে পড়ছে এবং খারাপ না, মোটামুটি ভালো। আর এখান থেকে এখানে বেশ ভালো সব কিছু দোকানই আছে যা বুঝলাম। বাজতেছে হলো আপনার 3টা, 3:30 বাজতেছে। 3:30 যেহেতু বাজতেছে, এই সময়টা হলো একদম দুপুরের সময়। এটা বাজারের এরিয়া। এইটা বোধহয় শেষ, এর এরিয়া হলো এটা শেষ। এটা বোধহয় মাছ বাজার, এটা হলো মাছ বাজার কাঙ্ক্ষিত সেই খেয়াঘাট আমরা পার হব। পার হয়ে আমরা ওই পারে গিয়ে আপনাদের সাথে অ্যাড হব ইনশাল্লাহ। যেহেতু আমি আসছি বেতাগি হয়ে আসছি, আমি এই পথটা ভিডিও করতেই যাব, কারণ আমি ওইখান থেকে ওই পথ দিয়ে যাবো না, কারণ আমি আর 2টা পথ আমি বাইছে নিছি। এইটা হলো সেই খেয়াঘাট। আমি আপনাদের সাথে কয় টাকা ভাড়া, এটাও আমি ভাড়াটাও শেয়ার করে দিচ্ছি। মুরব্বী আমাদেরকে অনার করছে অবশ্য। মুরব্বী আসি, মুরব্বীর নাম কি? আবুল কালাম সাহেব, উনি আমাদেরকে অনার করছেন। ভাইজান আসি, ভালো থাকেন। ভাইজানের নাম সোহাগ সাহেব। যাক সোহাগ ভাই আসি, আমাদের জন্য দোয়া করবেন। উনি আমাদের কাছ থেকে ঘাটের যে ভাড়াটা আছে এটা উনি আমাদের কাছ থেকে নেননি, বলছে যে না আপনারা মেহমান মানুষ যান, আপনাদের টাকা দিতে হবে না। ওনাদের 50-100 টাকা ভাড়া, ওনারা অবশ্য নেয়নি আমাদের কাছ থেকে। যাক, এটা আমাদের জন্য একটা বিশাল অনার। আর গাড়িগুলি কিভাবে ওঠে এটা একটু আপনাদের সাথে শেয়ার করবো বিধায় আমি ভিডিওটা অন করছি আবার। ভাইজান আমার এই গাড়িটা একটু কিট আছে তো নিচে, একটু দেখেন কোথায় দেওয়া যায়। বাইকারদের জন্য এটাই আসলে অনেক পাওনা। এটা হলো বিষখালী নদী। আর লঞ্চ ঘাটটা তো আমি আপনাদেরকে আগেই দেখাইছি। আর এই ট্রলারটার এনাদের যেটা বুঝলাম যে এখানে প্রায় 10টা মোটরসাইকেল এনারা নেয়। ওই দেখেন, ওই যে একটা মাছ ধরা ট্রলার যাচ্ছে, এই ট্রলারগুলিতে মাছ ধরে।